স্নিগ্ধতা, কমলতা, সজীবতা এসব নিয়েই একটা প্রকৃত মানুষের মনের অবস্থা বোঝা যায়। যখন আপনি একটা নদী পাড়ে গিয়ে বসে থাকবেন, দেখবেন আপনার মনের ভিতরে কিছু কবিতা, গল্প এগুলো আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করবে। প্রাকৃতিক পরিবেশের অনন্য রূপ, তার সৌন্দর্য, সজীবতা আপনার মনে বিভিন্ন ধরনের আস্বাদন আনতে শুরু করবে, মনকে করবে উদ্বেলিত। প্রেমিক প্রেমিকা যুগল যখন আস্তে আস্তে নদী পাড়ে হাঁটতে থাকে, তাদের মনের আকাঙ্ক্ষা এবং জীবনের চাহিদা বাড়তে থাকে, তারা মনের কথা বলতে শুরু করে। যখন একজন মানুষ প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি চলে আসে, তার মনের ভিতরে সৌন্দর্যগুলো আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। বাচ্চারা যখন খেলাধুলা করার জন্য নদী পাড়ে আসে, সে তখন খুশিতে উদ্বেলিত হয়ে যায়। এই জায়গাটা আমি আজকে আসলাম, অনেক সুন্দর। বটিয়াঘাটার কচুবুনিয়া, অনেকেই এসেছেন দেখতে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আস্তে আস্তে যখন নিচের দিকে নামলাম, দেখি কচুরিপানাগুলো অনেক সুন্দর লাগছে। বাতাসে অনেক সুন্দর দোল খাচ্ছিল কচুরিপানাগুলো। বাচ্চাটাকে নিয়ে নদী পাড়ে বসেছিলাম অনেকক্ষণ, ভালো লাগছিল পরিবেশটা। নদী পাড়ে বসে থাকার আনন্দ, বেদনা এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিজের মনের ভিতরে বেখেয়ালি আলোচনা করাগুলো কেমন যেন মনের ভিতরে উঠে আসে। সেগুলো বলতে খুব আগ্রহ হয়, কিন্তু সব সময় সম্ভব হয় না সেগুলো প্রকাশ করার। এই যে নদী পাড়ে বসে বিভিন্ন নৌকা, বিভিন্ন জাহাজ যাচ্ছে দেখতেছি এবং বিকালে সৌন্দর্য উপভোগ করতেছি। খুব ভালোই লাগছে। যখন একজন পথিক তার কাছ থেকে অনেক দূরে চলে যায় এবং সে হাঁটতে হাঁটতে বিভিন্ন পরিবেশের ভিতরে যাতায়াত করে, তখন মনের ভিতরে খুব আনন্দ কাজ করে। আমাদের প্রত্যেকের অনেক ধরনের মানসিক এবং শারীরিক সমস্যা বিদ্যমান থাকে। আমরা যদি সময় পাই, আমাদের উচিত প্রাকৃতিক এই পরিবেশের ভিতরে নিজেকে ভাসিয়ে দেওয়া। পৃথিবীর যে সৌন্দর্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো আমাদের স্বচক্ষে দেখা এবং এগুলো উপভোগ করা আমাদের একান্ত প্রয়োজন। মেঠো পথের ধারে দাঁড়িয়ে থাকা গাছ, এটা দেখার অনেক আনন্দ। এই পরিবেশটা যখন আমরা দেখি, অগণিত ঝাউবন, ঘাস, মাটি, সূর্যের আলো সবগুলো আমাদের ভবিষ্যতের জন্য বা অতীতের জন্য বা বর্তমানের জন্য নিজের শক্তি সঞ্চয় করার জন্য খুব প্রয়োজন। আমাদের আস্তে আস্তে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকার জন্য যখনই সময় পাই, আমাদের এরকম
স্থির একটা পরিবেশে যাওয়া উচিত। মনস্তাত্ত্বিক অনেক সমস্যা থেকে উত্তরণ হয়ে যাবে আশা করি। যখন একটি ব্রিজের পাশে বহমান নদী সন্ধ্যাবেলা যাওয়া যায়, তখন দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। এটা আমাদের প্রাণপ্রিয় খুলনার রূপসা নদীর পাড় এবং সেখানে অবস্থানরত আমাদের খানজাহান আলী সেতু বা রূপসা সেতু নামেই আমরা জানি। একজন মানুষ যখন এখানে বসে তার মনের খেয়াল মতো চিন্তা করে, সে আস্তে আস্তে তার জড়তা ভুলে আবার নতুন শক্তি সঞ্চয় করে জীবনকে কাজের স্পৃহা বাড়াতে সাহায্য করে। আশা করি আপনাদের আজকের বক্তব্যটুকু হয়তো ভালো লাগতে পারে। আপনারা আপনাদের জীবনকে এভাবে পরিচালিত করার চেষ্টা করুন। সবাইকে অশেষ ধন্যবাদ।